স্লোগান ভিন্ন, কখনো নারী স্বাধীনতা, স্লোগান ভিন্ন কখনো এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, নারীর ক্ষমতায়ন, স্লোগান ভিন্ন কখনো বলা হয় কর্মসংস্থান, স্লোগান ভিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, নানা স্লোগানে নিয়ে আসে এবং প্রত্যেকের একটাই উদ্দেশ্য নারীকে সব জায়গায় যেন নিয়ে যায়। কোথায়? বাস কাউন্টার, ট্রাফিক, বিমান, ট্রেন, বাস, স্টেডিয়াম, অত মডেলিং, বিজ্ঞাপন, টেলিভিশন, সামাজিক সব জায়গায় যেন নারী যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে এই ঘর সামলাবে কে? পুরুষের জন্য কত বড় কি। কবি ইকবাল বলেন, আমরা এমন একটি জামানায় আসছি, মর্দ বেকার ওজন তেহে আগোশ, ওজন তেহে আগোশ। কাজে নারী শিক্ষা, যেখানে দেশের অর্ধেক জনসংখ্যা নারী বা তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, এদেরকে দিন শেখাতে হবে। ওদেরকে দিনই শিক্ষার বাইরে রেখে সমাজকে কোনো দিন দিনদার রাখা যায় না। আমাদের সমাজে যত অনিয়ম হয়, অনেক যখন কথা বলি ঘুষের কথা, অনিয়মের কথা, হারামে জড়িয়ে পড়বার কথা, সেখানে বলে যে একজন স্ত্রীর অন্যায় আবদার রক্ষা করতে গিয়ে মানুষ কত অনিয়মে জড়িয়ে পড়ে। যদি তার স্ত্রী কথা বলতো যে দেখেন আমরা আয় রোজগার আপনি করেন, আমরা পান্তা ভাত খাবো, লবণ দিয়ে খাবো, সমস্যা নেই, দুবেলা প্রয়োজন না খেয়ে থাকবো, কিন্তু এ ঘরে যেন হারাম না ঢোকে। পৃথিবীর কোনো পুরো দোকানদার হারাম ঢোকাবে? কর্মচারী হারাম ঢোকাবে না। কিন্তু নারী যদি বদ্দিন, নারীর যদি হাজার ধরনের বায়না থাকে, তখন সে আর হালাল হারাম দেখবে না, বাস বিচারবিহীন ঘরে কি সবই ঢোকায় আনবে। এই জন্য তারা দিনদার হবার, দিনদার ও আশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে দিন শেখানো। মুআজ্জাজ হাদিরিন, ওরা যদি নারীরা বর্তমান ডানে বামে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বা'দি ফিতনাতান হিয়া আদারু আলা রিজাল মিনান নিসা। এ উম্মার তো হাজার লাখো ফিতনা, ও ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনার কারণ হবে শত্রুরা, ইসলামের দুশমনরা, যারা ইসলামের কল্যাণ ভালো চায় না, ওরা নারীকে ব্যবহার করে মুসলমানদের দিন খতম করবে, ধ্বংস করবে, দিন খতম করবে, ধ্বংস করবে। এই জন্য স্লোগান ভিন্ন, কখনো নারী স্বাধীনতা, স্লোগান ভিন্ন কখনো এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, নারীর ক্ষমতায়ন, স্লোগান ভিন্ন কখনো বলা হয় কর্মসংস্থান, স্লোগান ভিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, নানা স্লোগানে নিয়ে আসে এবং প্রত্যেকের একটাই উদ্দেশ্য নারীকে সব জায়গায় যেন নিয়ে যায়। কোথায়? বাস কাউন্টার, ট্রাফিক, বিমান, ট্রেন, বাস, স্টেডিয়াম, অত মডেলিং, বিজ্ঞাপন, টেলিভিশন, সামাজিক সব জায়গায় যেন নারী যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে এই ঘর সামলাবে কে? পুরুষের জন্য কত বড় কি। কবি ইকবাল বলেন, আমরা এমন একটি জামানায় আসছি, মর্দ বেকার ওজন তেহে আগোশ, ওজন তেহে আগোশ। আমরা এমন একটি সময় আসছি নারীকে চাকরি দেবার কথা বলে, কিন্তু এই দেশে যে কোটি কোটি পুরুষ যুবক বেকার আছে কথা কেউ বলে না। কি বলে না? এদেশে যদি সব কোটি যুবককে, পুরুষকে চাকরি দেওয়ার পরে তারপরেও যদি বলে যে না মিল কারখানার মধ্যে লোকের প্রয়োজন আছে, তখন হয়তো আমরা বলবো পর্দার সাথে কিছু মহিলা নিয়ে আসেন। যে দেশে কোটি কোটি পুরুষ বেকার আছে সেখানে নারীকে জোর করে তাও একটি চাকরির জন্য 20,000 দরখাস্ত পড়ে। কি পড়ে? 20,000 দরখাস্ত। কবি ইকবাল বলেন, পুরুষের হাতে কাজ বানায় আর নারীর কুলে সন্তান বানায়। ও নারীকে কুলশূন্য করে আর পুরুষকে কর্মশূন্য করে এ সমাজ এগিয়ে যেতে পারবে না। মুআজ্জাজ হাদিরিন, দ্বীনি শিক্ষা মানে আপনারা কি বুঝেন? দ্বীনি শিক্ষাকে আপনারা এক একজন হয়তো এককভাবে ব্যক্ত করবেন। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা, এভাবে বলা যায়, আরও অন্যভাবেও বলা যায়। তবে সাদা মাঠায় যদি আমরা বলি দ্বীনি শিক্ষা মানে যে শিক্ষার মাধ্যমে গোলাম নিজের মালিকের পরিচয় পায়, যে শিক্ষার মাধ্যমে বান্দা নিজের রবের সন্ধান পায়, যে শিক্ষার মাধ্যমে জমিনের সাথে আসমানের সম্পর্ক হয়, যে শিক্ষার মাধ্যমে মাটির মানুষটা সোনার মানুষ হয়, যে শিক্ষার মাধ্যমে দুনিয়ার শান্তির পাশাপাশি আখিরাতের কল্যাণ, শান্তি, মুক্তি নিশ্চিত করে, যে শিক্ষার উৎস এ পৃথিবীর কোনো বুদ্ধিজীবী দার্শনিকের উর্বর মস্তিষ্ক নয়, যে শিক্ষা সরাসরি আরশ আজিম থেকে পাওয়া, আরশের অধিপতি থেকে পাওয়া, যে শিক্ষা এই যে মাটির মানুষটাকে, এই দোপা বিশিষ্ট জন্মগত মানুষটাকে প্রকৃত মানুষ বানায়, গুণে, আখলাকে, চরিত্রে, যে শিক্ষা গুনাহের
আবর্জনায় অথবা গুনাহের চোরাবালিতে হাবুডাবো খাওয়া মানুষ অথবা দিকভ্রান্ত মানুষটাকে সওয়াব জান্নাতের মহাসড়কে চলতে সাহায্য করে। এটি দ্বীনি শিক্ষা। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। দ্বীনি শিক্ষা নিঃসন্দেহে আমরা এই পৃথিবীতে আল্লাহ পাকের গোলামি করতে আসছি, বন্দেগি করতে আসছি, মালিকের হুকুম মানতে আসছি। দ্বীনি শিক্ষা ছাড়া আল্লাহ পাকের হুকুম কীভাবে মানবেন সেটি তো আপনার জানা নেই। কাজেই দ্বীনি শিক্ষা ফরজ। এবং কোরআনে কারীমে আল্লাহ পাক এই দ্বীনি শিক্ষা ইলম নিয়ে, যেটাকে আপনারা কখনো ইলম বলেন, যারা দ্বীনি শিক্ষার ধারকবাহক তাদেরকে আলিম বলেন, দিন যেখানে শেখানো হয় সেটাকে মাদ্রাসা বলেন। এবং এই দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত মুআজ্জাজ হাদিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ এবং সেরা মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দ্বীনি শিক্ষা না হলে একজন মানুষ যত দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, অবশেষে বা পরিশেষে দেখা যায় সে লোকটাকে রব্বুল আলামিন মূর্খই বলেছেন। তাকে শিক্ষিত বলেনি, মূর্খ। কেন মূর্খ? সোজা কথা, যে লোকটা হয়তো মাস্টার্স বা পিএইচডি করেছে দুনিয়ার বিভিন্ন বিষয়ে, সে তার বিজ্ঞান চর্চা করে মঙ্গল গ্রহেও যায়, চাঁদে যায়, বিমানের ককপিটে বসে আকাশে ওড়ে, সাগরের গভীরে যায়। কিন্তু দ্বীনি শিক্ষার অভাবে সেই লোকটা যদি কোনো বট গাছকে প্রণাম করে, সূর্যের পূজা করে, আগুনের সামনে মাথা নোয়ায়, নিঃসন্দেহে এগুলো সবই হচ্ছে সে নিজের স্রষ্টা, নিজের মালিক, নিজের রবের পরিচয় পায় নাই, মখলুকের সামনে নিজের মাথা নিচু করে। অথচ আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ মখলুক বলেছেন, আশরাফুল মখলুকাত। এ পৃথিবীতে যত গাছপালা, উদ্ভিদ, তরুলতা, সাগর মহাসাগর, যে চাঁদ সূর্য, আলো বাতাস, সবই মানুষের সেবায়। মানুষ মধ্যমণি, মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোনো মালিক যেমন নিজের গোলামের সামনে সিজদা করলে বড় বেমানান, ঠিক তেমনি মানুষ আশরাফুল মখলুকাত হয়ে এই পৃথিবীর কোনো সৃষ্টির সামনে মাথা নোয়ালেও সেটা অযৌক্তিক এবং বেমানান। এগুলো সবই হচ্ছে দ্বীনি শিক্ষার অভাবে। যখন দ্বীনি শিক্ষা থাকবে না, বান্দা যখন রবের সে শিক্ষায় শিক্ষিত হবে না, তখন সে নিজের খালেক, নিজের রব, আখিরাতের মুক্তি, জান্নাতের মহাসড়ক, ভালো মন্দ সে কোনো কিছুই খুঁজে পায় না, জানে না। সে দুনিয়ার শহর বন্দর আলোকিত করতে পারে বিদ্যুতের মাধ্যমে। কবি ইকবাল বলেন, এই দুনিয়ার বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক সায়েন্স প্রযুক্তি ব্যবহার করে শহর বন্দর, কত গ্রামগঞ্জ, ঘর বাড়ি, বাসা, শপিং মল আলোকিত করেছে। কিন্তু দ্বীনি শিক্ষার অভাবে তার সে কলবের সুষ্ঠু জায়গা এটি অন্ধকারে রয়ে গেছে, এটি আলোকিত করতে পারেনি। এটা আলোকিত করবার জন্য দ্বীনি শিক্ষা দরকার। এখানে ঘরের বাতি জ্বালালে কলব আলোকিত হবে না, কলব আলোকিত হবে দ্বীনি শিক্ষার মাধ্যমে। এটাকে ইলম বলা হয়। আমাদের মর্যাদা, আপনাদের মর্যাদা সে ইলমের উপরেই নির্ভর করছে। মনে রাখবেন, ইলমের উপরে নির্ভর করছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, এরপরে ফেরেশতাদেরকে বলেন আদমকে সিজদা করুন। আদম আলাইহিস সালাম নিঃসন্দেহে ফেরেশতাদের চেয়ে যতই বেশি চেষ্টা করুক, ইবাদতের ক্ষেত্রে ফেরেশতাকে ছাড়িয়ে যেতে পারবে না। মানুষের হায়াত সীমিত, ফেরেশতারা বহু লক্ষ কোটি বছর বাঁচে এবং মানুষের খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, ফেরেশতাদের খাবার দাবার প্রয়োজন হয় না। তারপরও আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো, নিঃসন্দেহে সে মর্যাদা ইলমের কারণে। যখন আদম আলাইহিস সালামকে সিজদা করেন, ফেরেশতারাই বলে সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আলামিন আদমের মাঝে যে ইলম আছে, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, সে ইলম তো আমাদের মাঝে নেই। কাজে ইলমের কারণে যদি আদম আলাইহিস সালামের মর্যাদা হয়, কিয়ামত পর্যন্ত আদমের সন্তানের মর্যাদাও নির্ভর করছে এই শিক্ষা, এই ইলমের উপরে। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা। আম্বিয়া ইকরাম যাদের প্রশংসার কথা কোরআনে কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় তাদের প্রশংসা করেছেন।
প্রত্যেক নবীর ক্ষেত্রে আল্লাহ পাক সে ইলমের মর্যাদাটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা যখন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, সেটি ইলম, এটা দ্বীনি শিক্ষা। যদি মানুষ দ্বীনি শিক্ষা শিক্ষিত না হয়, দুনিয়ার হাজার ডিগ্রি নিয়ে বসুক, সার্টিফিকেটের স্তূপ তার গড়ে থাক, তার বড় ক্যারিয়ার হোক, গোটা পৃথিবী তার খ্যাতি ছড়িয়ে পড়ুক, তাতে কিছু যায় আসে না। আল্লাহ পাকের দৃষ্টিতে সে মূর্খ, ইগনোরেন্ট। কেন ইগনোরেন্ট? একটি আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা জানেন ইসলাম আসার আগে, কোরআন নাজিল হবার আগে, আমার নবী হিসেবে যে আগমনের আগে, ওই সময়টাকে সারা পৃথিবীতে মুসলমানরা আইয়ামে জাহিলিয়ত বলে। কি বলে? আইয়ামে জাহিলিয়ত বলে। কোরআনে কারীমে এটিকে জাহিলিয়ত বলা হয়েছে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, দ্য ডেজ অফ ইগনোরেন্স, মূর্খতার সময়, মূর্খতার যুগ। এখন যেই সময়টাকে আল্লাহ পাক মূর্খতার যুগ বললেন, এই এলাকার মানুষগুলো কি জানতো না? আমরা যদি বলি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যে রাষ্ট্র পরিচালনা, জনপ্রশাসন, সেই যুগে তো রোম পারস্য রাষ্ট্র পরিচালনা করত। আর যদি বলি মিলিটারি, সামরিক যে ক্ষেত্রে, তারাও বিভিন্ন দেশ দখল করেছে, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করেছে। যদি বলা হয় কৃষি জ্ঞান, সেই যুগের মানুষও ব্যাপক চাষাবাদ করত, তাদের ফল দানা শস্য তারা নিজেরা উৎপাদন করত। আর যদি বলা হয় বিজনেস, কমার্স, ট্রেডিং, আল্লাহ পাক তাদের বাণিজ্যের কথা বলেন, তারা উত্তর দক্ষিণ নানা বাণিজ্যিক সফর করত। বাণিজ্য বুঝে, রাষ্ট্র পরিচালনা বুঝে, কৃষি বুঝে, অর্থনীতি বুঝে, তারপর কোনো মূর্খ বলা হলো? আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এ কারণেই বলা হয়েছে তারা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই পার্থিব জীবনের বাহ্যিক দিকটা বুঝে, তার জীবনের উদ্দেশ্য, তার সৃষ্টির লক্ষ্য, মালিকের পরিচিতি, সে কেন দুনিয়াতে আসলো, এই বিষয়টা যেহেতু তার জানা নেই, সে মূর্খ। এ কারণে সে মূর্খ। কাজেই বর্তমান সময়েও যদি তখনকার মানুষ সব জেনেও যদি মূর্খ হয়, দ্বীনি শিক্ষা না থাকবার কারণে, বর্তমান সময়ে আমরা যত কিছুই জানি না কেন, যদি দ্বীনি শিক্ষা আমাদের মাঝে না থাকে, মানুষের দৃষ্টিতে হয়তো আমরা শিক্ষিত, আল্লাহ পাকের নজরে আমরা মূর্খ। আল্লাহ পাকের নজরে আমরা মূর্খ, যেহেতু আল্লাহ পাককে চিনি না, মালিককে চিনি না। এই দ্বীনি শিক্ষা ফরজ। তালাবুল ইলমি ফরিদা, কতটুকু ফরজ? আমরা বলছি না যে আপনাদেরকে মুফতি মুহাদ্দিস হতে হবে, বড় ইমাম খতিব হতে হবে, বলি এটা ফরজে কিফায়া, ওটা ছেড়ে দেন, যারা হতে পারে আলহামদুলিল্লাহ। তবে একজন মুসলমান যে মৃত্যু পর্যন্ত সে মুসলমান হিসেবে বেঁচে থেকে ইসলাম ধর্মকর্ম করে, ইসলামের বিধানগুলো মেনে চলবার যতটুকু মিনিমাম রিকোয়ারমেন্টস, ন্যূনতম যতটুকু যোগ্যতা দরকার, ততটুকু শেখা তার জন্য ফরজ। ততটুকু শেখা তার জন্য ফরজ। এটা ফরজ আইন। মুআজ্জাজ হাদিরিন, এই দ্বীনি শিক্ষা যে জন্ম, আমরা মানুষের ঘরে জন্ম নিয়েছি, এটা আমাদের পরিচয়, আমরা জন্মগত মানুষ। কিন্তু বিশ্বাস করেন, এবং সারা পৃথিবী বাস্তবে এটি যে দ্বীনি শিক্ষা যদি না থাকে, দ্বীনি শিক্ষা না থাকে, কখনো কখনো তার আচরণ, তার চলাফেরা, তার পোশাক আশাক, তার ধরন সবই পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও নিকৃষ্ট। এটা কি একটু বাড়িয়ে বললাম? অতিরঞ্জিত মোটেও না। আপনি নিজে জানেন যে মানুষ দুনিয়াতে বড় মর্যাদাবান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মর্যাদাবান করেছেন। যেহেতু মানুষ মর্যাদাবান, মানুষ গরু নয়, ছাগল নয়, কুত্তা বিড়াল নয়। মানুষ দুনিয়াতে আসতে হলে মানব তরিকা, মর্যাদাপূর্ণ পন্থায় আসতে হবে। গরু ছাগলের মতো আসতে পারবে না। কিভাবে? মানুষ যদি আসতে হয়, একজন দম্পতি বিয়ে শাদীর মাধ্যমে কি তার ঘরে বাচ্চা হবে, দুনিয়াতে আসবে। এটি হলো সম্মানজনক মর্যাদাপূর্ণ পদ্ধতি। যদি মানুষ গরু ছাগলের মতো আসতে শুরু করে, তার মানে গরু ছাগল ওখানে বিয়ে শাদী হয়? হ্যাঁ, আত্মীয়তার পরিচয় আছে? নাই। তো যদি মানুষ গরু ছাগলের মতো আসে, কীরকম? তাদের ওখানে যেমন বিয়ে শাদী নেই, যে কোনো একটা নির্দিষ্ট বা কয়েকটা দেশে
দেশের অর্ধেক মানুষ আসে আউট অফ ওয়েডলক, বিয়ে শাদী ছাড়া। কি ছাড়া? বিয়ে শাদী রাস্তাঘাটে, শপিং মলে, সাগর পাড়ে, অথবা পরিচয়, পরিণয়, ভালোবাসা, অথবা তাদের ঘরে কি আসছে, বাচ্চা আসতেছে। যদি এরকম হয়, ওরা কি মানুষের মতো আসতেছে না গরু ছাগলের মতো? গরু ছাগলের মতো। এরা কি সংখ্যা 1-2 জন, নাকি দেশের অর্ধেক নাগরিক? দেশের অলমোস্ট 50%, অলমোস্ট 50%, অর্ধেক নাগরিক। আপনি চেকোস্লোভাকিয়া, ইউরোপের বেশ কিছু দেশ আছে যেখানে দেশের টোটাল জনসংখ্যার অর্ধেকের চেয়েও বেশি বাপের পরিচয় জানে না, বাপের পরিচয় জানে না। এই যে মানুষগুলো যারা বাচ্চা ফোটায় বিয়ে শাদীর বাইরে, এরা কি অশিক্ষিত? অশিক্ষিত নাকি? শিক্ষার হার শতভাগ। কারো কাছে কেমিস্ট্রি, ফিজিক্স, সেল বায়োলজি, MBA, BBA করা কত ডিগ্রি তাদের কাছে আছে। এত ডিগ্রির পরেও গরু ছাগলের মতো কোনো দুনিয়াতে বাচ্চা ফোটায়, তাহলে বুঝতেই হবে শিক্ষা আছে, দিনী শিক্ষা নেই। শিক্ষা আছে কি নেই? দিনী শিক্ষা নাই, আসমানি শিক্ষা নাই। তাহলে আসমানি শিক্ষা না থাকলে মানুষ হয়তো গরু ছাগলের মতো কি করে আচরণ করে, তাই না? আমেরিকায় কিছু এই যে সাগর পাড় বিচ আছে, ফ্লোরিডা, কিছু জায়গা যেখানে বাইরে লেখা আছে এখানে কাপড় নিয়ে ভিতরে ঢোকা নিষেধ। তার মানে আগে যারা ঢুকছে কারো গায়ে কাপড় ছিল না। কারো গায়ে কি ছিল না? কাপড় ছিল না। এই যে লাখ লাখ মানুষ সাগর পাড়ে কাপড়বিহীন, কাপড়বিহীন, এরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, তাদের কাছে জ্ঞান, ডিগ্রি সবাই আছে, কিন্তু মানুষ হয়ে যে গায়ে এক ইঞ্চি কাপড় নাই, কিসের মতো আচরণ? এটা গরু ছাগলের মতো না? কিসের মতো? গরু ছাগলের গায়ে কাপড় আছে। মানুষ হয়ে যে তার গায়ে যে কাপড় নেই, আচরণটা জীবজন্তুর মতো, গরু ছাগলের মতো। কিসের অভাব? দিনী শিক্ষার অভাব। কিসের অভাব? আর এখন বর্তমান মানুষ স্বাধীনতার নামে বলে পোশাক সংক্ষিপ্ত। কিসে কি বলে না? এটা নারী স্বাধীনতা, এটা ব্যক্তি স্বাধীনতা, পোশাক কি পরবে না পরবে, কতটুকু ঢেকে রাখবে, এটা স্বাধীনতা। যদি পোশাক সংক্ষিপ্ত করাটাই স্বাধীনতা হয়, গরু ছাগলের চেয়ে বেশি স্বাধীন আর কেউ আছে? কারণ তাদের একেবারেই কাপড় নেই, একেবারে কি নেই? কাপড় নেই। তো বলতেছিলাম, দিনী শিক্ষার অভাবে মানুষ পশু পাখির মতো কি করে, জীবজন্তু, বরঞ্চ পশুর চেয়েও খারাপ করে। কীভাবে পশুর চেয়ে খারাপ করে? একটি ছোট্ট উদাহরণ দিই। উদাহরণ হলেই, বাঘ ভাল্লুক যত হিংস্র হোক না কেন, সে অন্যের প্রতি সে হিংস্র, কিন্তু নিজের বাচ্চার প্রতি সে দয়ালু। নিজের বাচ্চার প্রতি কি দয়ালু? সাপ কি নিজের বাচ্চাকে কামড় দিয়ে মেরে ফেলে? বাঘ ভাল্লুক এত শিকার করে, নিজের বাচ্চা শিকার করে না, তার কাছে তার বাচ্চা নিরাপদ। কিন্তু মানুষ যখন দিনী শিক্ষা, আসমানি শিক্ষা থেকে দূরে চলে যায়, মাহরুম হয়, এ মানুষগুলোর ঘরে তার ছোট্ট মেয়ে জন্ম নিলে সে নিজের জীবন্ত হাতে মাটিতে পুঁতে ফেলে কিনা? মক্কা হয়েছে কিনা? রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ পাক ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, মক্কার এই সমাজের আল্লাহ পাক চিত্র তুলে ধরছেন আমাদের সামনে। তাদের কাউকে যদি বলা হয় তোমার ঘরে এক সুন্দরী মেয়ে, ছোট্ট ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে, আল্লাহ পাক বলেন যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, তার চেহারায় যেন ভাঁজ পড়ছে, যেন আকাশ ভেঙে পড়ছে। এখন সে ভেবে কুল পায় না, এত লজ্জা, আমার ঘরে মেয়ে, আমার ঘরে মেয়ে, এখন কি আমি সমাজের আড়ালে চলে যাব, নাকি সাহস করে ঘরে গিয়ে মাটিতে পুঁতে ফেলব? এটাই ছিল তাদের অবস্থা। এই কারণটা হয়েছে কিসের কারণে? ওই যে আসমানি শিক্ষা থেকে বঞ্চিত। কাজে যখন দিনী শিক্ষা থাকে না, মানুষ তখন আর মানুষের মনুষ্যত্বের কাতারে থাকে না, পশুত্বের কাতারে চলে যায়। ক্ষেত্র বিশেষে পশুর চেয়েও খারাপ। কারণ বাঘ ভাল্লুক খুন করে খিদে পেলে একজনকে দুইজনকে খায়, কিন্তু মানুষ যখন দিনী শিক্ষা থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, তার প্রয়োজন ছাড়া, তার কি ছাড়া? তার প্রয়োজন ছাড়া সে একটা জঙ্গি বিমানের ককপিটে বসে একটা বোমা মেরে পুরো শহরের লক্ষ লক্ষ মানুষকে নিমিষে খতম করে দেয়া, এটা তার কাছে অপরাধ বৈশিষ্ট্য হয় না। তার ভিতরে কি হয় না?
অপরাধবোধ সৃষ্টি হয় না। স্বাভাবিক মনে করে গর্ব করে। ওই যে হিরোশিমায় যে বোমা ফেলছিল, সে কি মৃত্যু পর্যন্ত আফসোস করেছে যে আমার কেসটা ঠিক হয় না, আমি সরি বলছে নাকি? না। কারণ মানুষ যখন দিনই শিক্ষা থেকে মাহরুম হয় তখন তার দিল মনটা পশুর চেয়েও খারাপ। আমেরিকার এক মুসলিমের কথা আমি প্রায় সময় বলি, নাম মোহাম্মদ আলী। নাম কি? 30 জনের উপরে খুন করে জেলে যায়, পেশাদার খুনি, সিরিয়াল কিলার, প্রফেশনাল কিলার। সে খুন করে মানুষ ছটফট করলে আনন্দ পেত, প্রয়োজন ছাড়া খুন করত। ইসলাম গ্রহণ করে জেলে গিয়ে এখন এত ভালো হয়ে যায় কোনো দায়ের হাতে। তাকে জিজ্ঞেস করে তুমি খুনি আগে, তার একটা ইংরেজি নাম ছিল, এখন ইসলামী নাম মোহাম্মদ আলী, তুমি পার্থক্যটা বলো। পার্থক্যটা? আগে আসমানি শিক্ষা থেকে মাহরুম, এখন আসমানি শিক্ষা পেয়েছে, পার্থক্য বলো। সে বলছে আগে মানুষ খুন করে আনন্দ পেতাম, এখন চলার সময় খেয়াল করি যাতে পায়ের নিচে কোনো পিঁপড়াও না মরে। আর যে কি না পড়ে, পিঁপড়াও না মরে। এটি দিনই শিক্ষা। এই দিনই শিক্ষা ফরজ, এটা ফরজ। আরও অনেক ফজিলতের, শুধু এতটুকুই বলি, কোরআনে কারীমে যে সংখ্যায় আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন সমান সংখ্যায় দ্বীনি ইলমের কথাও বলেছেন। উলামায়ে কেরাম বলেন ঈমান একটি গাছের নাম, একটি বৃক্ষের নাম। একটি কি নাম? একটি চারা, ধীরে ধীরে গাছ, মহিরুহ। সে ঈমানের গাছের ডালে আমলের শাখা প্রশাখা হয়। কি হয়? আমল, সালাতের ডাল, নামাজের ডাল, জিকিরের ডাল। সেখানে বহু জিকির আজকের আমলের ফল আর ফুল আসে। কিন্তু এই যে ঈমানের গাছের নিচে এই যে গাছ বড় করবার জন্য সার দিতে হবে না, এই সার কি? উলামায়ে কেরাম বলেন সেটা হলো ইলম, ইলমের সার, দ্বীনি শিক্ষার সার। যত বেশি ইলম হবে ঈমান তত বেশি পাকাপোক্ত হবে, তত বেশি। এই জন্য ইলমবিহীন ঈমান, শয়তানের সামান্য ঝাঁকুনিতেও ঈমানের সে দুর্বল গাছটি উপড়ে যায়, ঈমান কেড়ে নিতে পারে। কিন্তু একজন বড় মুহাক্কিক আলেম যার ভিতরে ইলম আছে, তাকে সারা দুনিয়ার খ্রিস্টান মিশনারিজ অথবা লোভ দিয়ে, ক্ষমতা দিয়ে, পয়সা দিয়ে তার ঈমানের গাছ কেড়ে নিতে পারবে? কেননা তার ইলম আছে। কি আছে? ইলম আছে। ইলম এটি আলো, দ্বীনি শিক্ষা এটা কি? আলো। উদাহরণ দিলেই বুঝবেন। এ কথাগুলো খুব বুঝবার জন্য উদাহরণ দিলে মানুষ সবাই বুঝে। আপনি যদি গ্রামে, এখানে শহরে তবু তো বোঝা যায় না, সব জায়গায় এইটা আলুর ছড়াছড়ি। গ্রামে অঞ্চলে অত আলুর ছড়াছড়ি না, ছোটো ছোটো রাস্তা, গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তা। আপনি যদি হাট বাজার থেকে বাড়িতে যান, বর্ষাকাল, রাস্তাগুলো ছোটো, সাপ বিচ্ছু আছে, লাইট প্রয়োজন হবে? হবে অবশ্যই। কারণ রাস্তা চেনার জন্য সাপ বিচ্ছু যেন কামড় না দেয়, লাইটের প্রয়োজন হবে কি না? হবে। আপনার এই সংক্ষিপ্ত পথে যদি লাইটের প্রয়োজন হয়, তাহলে আমাদের আখিরাতে আমাদের সফর, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমাদের জিন্দগির 60-70 বছরের দীর্ঘ সফরে আমাদেরও লাইট দরকার। কি দরকার? লাইট দরকার। ওই লাইট হলো দ্বীনি শিক্ষার লাইট। দুনিয়ার বাতি জ্বালালে সাপ বিচ্ছু দেখা যায় গ্রামে গঞ্জ রাস্তায়, দ্বীনি ইলমের বাতি জ্বালালে শয়তানের ওয়াসওয়াসা দেখা যায়। এটা শয়তানের কথা, এটা দ্বীনের কথা। এটা রাস্তা, এটা শিরিকের খাত, বেদাতের গর্ত, এটা নাজায়েজের খাত। আমি যাতে সিরাতুল মুস্তাকিমে চলতে পারি, ডানে বামে গুনাহের খাদে বা গর্তে না পড়ি, তাহলে দ্বীনি ইলমের বাতি দরকার আছে। তো দ্বীনি ইলমের কি দরকার আছে? বাতি দরকার আছে। দ্বীনি ইলম না থাকলে আপনি কোনটা জায়েজ না জায়েজ কেমনে বুঝবেন? শিরিক বা এই যে ঈমান কোনটা পার্থক্য করবেন? সুন্নত বা বেদাতের পার্থক্যটা কেমনে করবেন? যে কেউ বলবে যে এটা ভালো জিনিস, চালিয়ে দিতে পারবে। কিন্তু ইলম থাকলে আপনার পক্ষে পার্থক্য করা কি হবে? সহজ হবে। এই জন্য আমরা বলি সংক্ষিপ্ত সফরে যদি আমাদের লাইটের প্রয়োজন হয়, আখিরাতের সেই দীর্ঘ সফরে লাইটের প্রয়োজন হবে। সেই লাইটের নাম হলো দ্বীনি ইলম। এই লাইটের নাম দ্বীনি ইলম। এটা এত পাওয়ারফুল দ্বীনি ইলমের লাইটটা, এটা দিনও আলো দেয়, রাতেও দেয়। দিনও আলো দেয়, রাতেও দেয়। সূর্যের আলো দিনে দেয়, রাতে দেয় না। পৃথিবীর অর্ধেক অংশকে দেয়, বাকি অংশকে দিয়ে দেয় না। দ্বীনি ইলম গোটা বিশ্বকে সমান একই সময় আলোকিত করে। রাতেও দেখি, দিনেও দিচ্ছে। ফলবে এমন কি যে লোকটা জন্মগত অন্ধ, সূর্যের আলো থেকে উপকৃত হয় না, সে কিন্তু সূর্যের আলো থেকে উপকৃত হয় না, কিন্তু দ্বীনি ইলমের আলো থেকে উপকৃত হয়। আব্দুল ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, অন্ধ, আল্লাহ নবীর যতবারই বাইরে গেছেন
নিজের প্রতিনিধি স্থলাভিষিক্ত নায়েব, তাকে দায়িত্ব দিয়ে যেতেন মদিনার আজান দিতেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, যার ক্ষেত্রে কোরআন নাজিল হয় আবাস ওয়াতাওয়াল্লা, যিনি সূর্যের আলো থেকে উপকৃত হননি, কিন্তু দ্বীনি ইলমের আলো থেকে কি হয়েছেন? উপকৃত হয়েছেন। এটা পাওয়ারফুল। সূর্যের আলোতে অতীত দেখা যায় না, ভবিষ্যৎ দেখা যায়, আজকে দেখা যায়, কিন্তু দ্বীনি ইলমের আলো এত পাওয়ারফুল, হাজার বছর দ্বীনি ইলমের বাতি জ্বালালে ফেরাউনের কর্মকাণ্ড দেখা যায়, ডুবিয়ে মারার ঘটনা দেখা যায়, জান্নাতের বর্ণনা পাওয়া যায় কি না? অথচ জান্নাত আখিরাতে, জান্নাত কি? কিন্তু এই লাইটটা এত মজবুত, দ্বীনি ইলমের বাতি জ্বালালে জান্নাতে না গেলেও জান্নাতের নেয়ামত যেন চোখেই দেখছি। এই ফল, এই হোর, এই বর্ণনা, এটা দ্বীনি ইলমের আলো, দ্বীনি ইলমের আলো। এটি দরকার, এটি ফরজ আইন। শুধু পুরুষের জন্য না নারীর জন্য? উভয়ের জন্য। কারণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও ফিরওয়ায়া মুসলিমা, নারী পুরুষ উভয়ের জন্য। আমরা কথায় যেন ডানাবাম না যায়, কথা শেষ করতে হবে, এই জন্য এতটুকুই বলি, দ্বীনি ইলম এটা আপনার সন্তানের অধিকার। কার অধিকার? কারণ জীবনের ছোট বাচ্চাটি, আপনি দিন বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব তাকে দিন শেখাবেন কিনা। এ ছোট বয়সে সে জান্নাত চেনে না, সে জান্নাত নবী রাসূল সম্পর্কে তার স্বচ্ছ পরিষ্কার ধারণা নেই, কনসেপ্ট নেই, সে অত দুনিয়াও পরিষ্কার না, আখিরাতও বুঝে না। মা বাবা যেখানে তুলে দেয়, কি ইংলিশ মিডিয়াম স্কুলে দিল নাকি মাদ্রাসায় দিল, দিন শেখালো নাকি ক্যারিয়ার শেখালো, আলিফ বা তা বর্ণমালা শেখালো নাকি এবিসিডি আগে শেখালো, আল্লাহ রসুল ভোকাবুলারি দিল নাকি ক্যাট বা ডগ দিল, এটা অভিভাবকের কি করছে? নির্ভর করছে। যদি বাচ্চার হক হয়, অধিকার হয়, এ হক আদায় করতেই হবে, না করলে পরে কিয়ামতের মাঠে সে নিজের বাবাকেও ছাড়বে না। যদি দিন শিক্ষা থেকে মাহরুম, দুনিয়া বুঝেছে আখিরাত বুঝে নাই, বান্দাকে বস চিনেছে, মালিক চিনে নাই, মালিক কি চিনে নাই, দুনিয়ার ক্ষণিকের সফলতা বুঝেছে, আখিরাতের অনন্তকালের সফলতা বুঝেনি। আল্লাহ পাক ওইটি সফলতা বলেছে। মনে রাখবেন, আমরা অনেক সময় ভুল করে ব্যবসা করে কোটিপতি সফলতা মনে করে, কেরিয়ার দিয়ে বড় জব পেলে সফলতা মনে করে, ডিগ্রি নিয়ে যদি খ্যাতি অর্জনের সফলতা মনে করে। রব্বুল আলামিন বলেন না, দুনিয়া তো তোমাদের জন্য টুলস বা মিনস, উপায় উপকরণ, এটা কখনো একজন মুমিনের কি হয় না, টার্গেট হয় না। এই জন্য এই ভুল ভ্রান্তিটা আমাদের ভিতর না থাকবার জন্য রব্বুল আলামিন দৈনিক 5 বার আজানের মধ্যে একই আজানের কামত 2 বার করে হাইয়া আলাল ফালাহ বলেন কিনা? হাইয়া আলাল ফালাহ। দোকানদার, তুমি মনে করছো তোমার সফলতা দোকানে না, এই দিকে আসো, মসজিদে আসো, আমার সাথে সম্পর্ক গড়ে তোল, এটি সফলতা। এটি কি সফলতা? হাইয়া আলাল ফালাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এটা আল্লাহ পাকের কালাম। কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাত পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, উদখিলাল জান্নাহ, জান্নাত প্রবেশ করে, রব্বুল আলামিন বলেন সে সফল কাম। যদি দুনিয়ার মধ্যে তার কোনো ক্যারিয়ার না থাকুক, পয়সা না থাকুক, পৃথিবী কেউ না ছিল, কেউ কি না ছিল, এটা আল্লাহ পাকের কথা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, অর্থাৎ যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেল সে কামিয়াব। সে কি কামিয়াব। দুনিয়ার মধ্যে সে তার কি ছিল বা ছিল না, এটি মুঠেই প্রশ্ন করার জানবার কিনা বিষয় না। দুনিয়ার সবাই আছে, ক্যারিয়ার আছে, রাজত্ব আছে, খ্যাতি আছে, সুনাম আছে, প্রাসাদ আছে, সবাই আছে। যদি আখিরাতে মুক্তি না থাকে, রব্বুল আলামিন তাকে কি বলেছে? চরম ব্যর্থ বলেছেন। কি বলেছেন? চরম ব্যর্থ। আমার আপনার কনসেপ্ট সঠিক নাকি আল্লাহ পাকের কথাটাই সঠিক? আল্লাহ পাকের কথাটাই সঠিক। কাজে আখিরাতের চূড়ান্ত সফলতার জন্য দ্বীনি শিক্ষা, চূড়ান্ত সফলতার জন্য কি দ্বীনি শিক্ষা, এটা ফরজ। তালাবুল ইলমি ফরিদা। আম্বিয়া কেরাম যুগে যুগে, এই যে আসমান থেকে কিতাব নাজিল হওয়া, লক্ষ লক্ষ আম্বিয়া কেরামের পদচারণা পৃথিবীর নানা প্রান্তে, এগুলো সব দ্বীনি শিক্ষা নিয়ে। কি নিয়ে? তাদের একমাত্র ফিকির ছিল এই গোলামের সাথে যেন মালিকের পরিচয় হয়, বান্দার সাথে যেন রবের সম্পর্ক সেতুবন্ধন তৈরি হয়, গুনাহের ময়লা আবর্জনায় এই কদর্য মানুষটার জন্য সওয়াব ইবাদত আল্লাহ পাকের বন্দী করে পুত পবিত্রতা অর্জন করে, এটি তাদের উদ্দেশ্য ছিল। আর সেটি কোরআনে কারীমের মধ্যে বলা আছে,
এরা দিনী শিক্ষার মাধ্যমে কি হবে, সম্ভব হবে। দিন শিক্ষা ছাড়া সম্ভব না। মুআজ্জাজ হাদিরিন, জীবনের যে মৌলিক প্রশ্নগুলো, মৌলিক প্রশ্ন বলতে একজন মানুষের বলা হয় কেন আসলো, কি করবে, কোথায় যাচ্ছে, সংক্ষেপে এই তিনটা প্রশ্নের উত্তর শুধুমাত্র দিনী শিক্ষা আছে, অন্য কোথাও নেই, অন্য কোথাও নেই। কেন আসছে যদি আপনি বলেন যে কাউকে জিজ্ঞেস, সে বলবে কেন 2 দিনের জিন্দেগি ফুর্তি করো, বলবে কিনা? এই যে ফুর্তি করতেই বলবে। কি করবা, বলবে ঠিক আছে, ঠিক মানসম্মত খাবার পাবা, ঘুমাইবা, এটাই বলবে। কোথায় যাবা, বলে জানি না, কবরে মারা গেলে তোমাকে কোথাও দাফন করে ফেলবে, দ্যাটস দি এন্ড অফ স্টোরি, শেষ। কোরআন বলে যে না, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা এমনি আসোনি, নিজের ইচ্ছায় না, নিজের আল্লাহ পাক পাঠালেন। কেন পাঠালেন, কেন পাঠালেন, সে প্রশ্নের উত্তর আপনার কাছেও আছে, আপনার কাছে আছে। কি আছে হুজুর? আপনার কাছে আছে। আপনি যদি আপনার অধীনস্থ যাকে সামান্য বেতন দেন, কি দেন, সামান্য বেতন দেন, তাকে ঢাকা পাঠালেন, কি পাঠালেন, ঢাকা, গাড়ি ভাড়া দিয়ে, অবশ্যই বলবেন আপনি যে তুমি ঢাকা যাও, এই কাজ করো, এই কি এমনি এরকম কেউ বলে তুমি ঢাকা যাও কি জন্য, জানি না, এমনি যাও, বলবে নাকি? বলবে না। আচ্ছা এইরকম তো বলতে পারে, তুমি আগে ঢাকায় যাও, ফোনে বলবো কি করতে হবে, বলবে কি না? ফোনে বলবো। পৃথিবীর কোনো জুনিয়র ছোট্ট বস নিজের অধীনস্থ শ্রমিক বা কর্মচারীকে বিনা উদ্দেশ্যে কোথাও কি পাঠায় না। তাহলে আল্লাহ পাক 700 কোটি বনি আদম দুনিয়াতে পাঠাইলেন, আর কিছুই করতে হবে না। এটিকে কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায় না। আল্লাহ পাক পাঠালেন আদম আলাইহিস সালামকে, তোমার ছেলেবেলে হবে, সেখানে আমার মেসেজ আসবে, ফামান তাবিআল হুদায়া। এই দ্বীনি শিক্ষা গাইডলাইন মতো চললে ওরাই কি কামিয়াব, ওরাই কি কামিয়াব। এই যে গোলাম আমরা 700 কোটি, আদম আলাইহিস সালামকে পাঠালেন, আদমের বংশধর, সেখানে আমার পক্ষ থেকে মেসেজ আসবে, যারা এটা অনুসরণ করবে তারাই কামিয়াব। ওটাই দ্বীনি শিক্ষা, ওটাই কি দ্বীনি শিক্ষা, ওটাই আসমানি শিক্ষা, ওটাই কোরআনের শিক্ষা, এটি হাদিসের শিক্ষা, এটি নবী রাসূলদের শিক্ষা। ওটাকে আমরা এত গুরুত্বহীন করে ছাড়ছি, খুবই একেবারে গুরুত্ব নেই বললেই চলে। কারণ দুনিয়ার লাইনের পড়াশোনার জন্য কত লাখ কোটি টাকা খরচ করে, সে অনুপাতে দ্বীনি শিক্ষার জন্য না। কারণ হলো সোজা কথা, মানুষ নগদে বিশ্বাস করে, বাকিতে বিশ্বাস করে না। চোখে দেখলে ওটার পিছনে দৌড়ায়, চোখে না দেখলে কি দৌড়ায় না। দ্বীনি শিক্ষায় যদি আল্লাহ পাকের রাজামন্দি, জান্নাত, এগুলো তো কোনোটাই চোখে দেখছে না, অদৃশ্য, এটা কি চোখে দেখা যাচ্ছে না। আর নামাজ রোজা যা কিছু বা সব বাকি, সব বাকি কি না, নাকি দুনিয়াতে দেয় বাকি। তো যেহেতু দ্বীনি শিক্ষার রেজাল্টটা চোখে দেখা যায় না বাকি, আর দুনিয়ারটা চোখে দেখা যায় নগদ, চোখে দেখা যায় ওই যে ডাক্তারের চেম্বার, ওই ইঞ্জিনিয়ার অফিস, ওই তার বাড়ি, এদিকে গাড়ি হাঁকাচ্ছে, ও আরামায়েশ করছে, সবই কি চোখে দেখা যায়। এই জন্য নগদের পিছনেই দৌড়াচ্ছে। খাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, ওয়া তাযারুনাল আখিরা, আজিলা, নগদের পিছনেই ছোটাছুটি। কাজী দিন শেখা মুআজ্জাজ হাদিরিন, এটা আমাদের জন্য প্রত্যেকের জন্যই ফরজ, নর এবং নারী। এখন এটি একটি দ্বীনি শিক্ষা বল, মহিলা মাদ্রাসা। মনে রাখবেন কিয়ামতের মাঠে আমরা প্রায় সময় বলি যে হিসাব নিকাশ পুরুষের যেমন হবে নারীরও হবে, জান্নাত পুরুষের জন্য যেমন নারীর জন্য তাই, জাহান্নাম পুরুষের জন্য যেমন নারীর জন্য তাই। সওয়াবের ক্ষেত্রে একই কথা, আল্লাহ পাক পুরুষের স্রষ্টা, নারীরও কি স্রষ্টা, উভয়ের কি স্রষ্টা। আম্বিয়া কেরাম পুরুষের কাছে যেমন প্রেরিত, নারীদের জন্যও কি প্রেরিত, সবার জন্য কি। কাজে দ্বীনি শিক্ষা শিখতে হয় আমল করার জন্য। আপনি উজুর মাসালা কেন শিখছেন, উজু কেমনে করবেন, এইটার জন্য কি উজুর মাসালা শিক্ষা, আলম শিক্ষা। তো আপনি যদি উজুর মাসালা শিখে উজু করেন, যে তার মানে জেনেই আমল করেন, জেনে কি আমল করেন। মা বোনরা কি উজু না করে নামাজ পড়ে? হ্যাঁ, আপনি যদি জেনে শুনে নামাজ পড়েন, ওরা কি না জেনে নামাজ পড়বে? আপনি যদি জেনে শুনে রোজা রাখেন, ওরা কি না জেনে রোজা রাখবে? আপনার পয়সা কড়ি থাকলে জাকাত দিতে হয়, মেয়েদের জাকাত দিতে হয় না? আপনার উপর হজ ফরজ, ওদের উপর ফরজ না? কাজী পুরুষ যেমন জেনে ইলম শিখে আমল করে, ওরাও জেনে শুনে কি করবে, আমল করবে। এই জন্য এই দ্বীনি শিক্ষা, বরঞ্চ নারীদের আমরা বলি নারীদের দ্বীনি শিক্ষার ক্ষেত্রে একটু গুরুত্ব বেশি দেওয়া দরকার। কেন বেশি? তো দুটি কারণে। একটি কারণ হলো পুরুষ সে দূরে গিয়েও শিখতে পারে,
দেশে, দেশের বাইরে, অন্য বিভাগীয় শহরে যেতে পারে। একটা মেয়ে কি একাকী আরেক দূরে গিয়ে আরেকটা দেশ অত দূরে গিয়ে পড়ার সুযোগ আছে? এই জন্য নারী শিক্ষাটা যত বেশি কাছাকাছি আনা যায়, যত বেশি কাছাকাছি আনা যায় তাদের জন্য সহজ। আরেকটা কারণ হলো, উর্দুতে একটি প্রবাদ আছে, কথা আছে, বলা হয় মর্দ পড়া ফরদ পড়া, আওরত পড়ি খানদান পড়া। যদি কোনো ছেলে বা পুরুষকে যে দিন শেখানো হয়, লোকটাই দিন শিখলো, এই মানুষটা দিন শিখলো। আর কোনো মেয়েকে দিন শেখানো হলে গোটা পরিবারের মাঝে দিন চলে আসে, গোটা পরিবারের মাঝে কি চলে আসে? দিন চলে আসে। কারণ এই মেয়েটা কোথাও সংসার করতে যায়, তার সেই দিন স্বামীকে প্রভাবিত করে, তার ঘরে বাচ্চা আসে, আর বাচ্চা আসা মানে বাচ্চাগুলোর জন্য সে প্রথম পাঠশালা, প্রথম কি পাঠশালা। আর বাচ্চাগুলো মায়ের কাছে বেশি সময় পায়। এই জন্য মস্তুরাতের আমল, কিসের আমল? মস্তুরাতের আমল। তাদেরকে দিন শেখানো খুবই জরুরি। কত সংসার আলহামদুলিল্লাহ হইতেছে, পুরুষ অত নামাজে কালামি ছিল না, তার স্ত্রীর কারণে দাড়ি রাখছে, নামাজ পড়ে দিনের পথে আসছে। এরকম একটি ঘটনা, হাজার হাজার ঘটনা আছে, হাজার ঘটনা আছে। এই জন্য নারীদেরকে দিন শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ একটি রওয়ায়াত, একটি বাব আছে, বাবুন হাল ইউজালুন নিসা আলা হিদাতিন, মেয়েদেরকে আলাদা দিন শেখার ব্যবস্থা। হযরত বেলাল বলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবার পরে আবার নারীদেরকে আলাদা করে অ্যাড্রেস করতেন, ফাওয়াদাহুন্না, তাদেরকে আলাদা অ্যাড্রেস করতেন, নারীরা তাদের জন্য উপযোগী বয়ান দিতেন এবং সদকা যাকাতের কথা বলতেন। নারীরা নিজের কানের দুল, পায়ের নুপুর ইত্যাদি দিচ্ছে, আমি আঁচল ভরে কাপড় ভরে নিয়ে আসেন, ওগুলো সদকা, তাদেরকে ওয়াজ করতেন। আল্লাহ নবীর কাছে যখন মহিলা সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এখানে পুরুষের ভিড় থাকে, আমাদের কিছু মেয়েরই সংক্রান্ত বিষয় থাকে, তাদের মাঝে প্রশ্ন করা সংকোচ করে, আপনি কি আমাদেরকে একটা আলাদা দিন দেবেন? বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল আলাদা তাদেরকে একটা দিন দিয়েছেন। একথা বলেননি তোমরা নারী মানুষ, ছেলে হলে, তোমরা মেয়ে হলে তোমরা সন্তানের কাছে জেনে নিও, স্বামীর কাছে জেনে নিও, কথা বলেননি, বরঞ্চ তাদেরকে আলাদা দিন শেখানোর ব্যবস্থা করেছেন। উলামায়ে কেরাম বলেন, আজওয়াজে মুতাহহারাত, বুঝেন তো, জাইনাব, জুওয়াইরিয়া, হাফসা, এই যে আয়েশা সিদ্দিকা, উম্মে সালামা, যারা এই যে মাদ্রাসায় পড়েন তারা জানেন কত হাদিস আমরা তাদের মাধ্যমে পেয়েছি, কত হাদিস। অনেকে বলে আল্লাহর নবীর ঘরে এই যে জীবনের শেষ বেলায় এত মহিলাকে আল্লাহর নবীর মর্যাদা দিয়ে নিয়ে আসছেন, মূলত একটা অঘোষিত একটা মহিলা মাদ্রাসা, নাকি মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসা ছাত্রী হযরত জাইনাব, জুওয়াইরিয়া, হাফসা, আয়েশা, এদের মাধ্যমে অন্তত 3 থেকে 4 হাজার হাদিস এদের মাধ্যমে পেয়েছে। কাদের মাধ্যমে? মহিলাদের মাধ্যমে। কেউ কেউ বলে যদি হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা না করতেন তাহলে ইসলামের 4 ভাগের 1 ভাগ যেন হারিয়ে যেত। তার মানে ইসলামের 4 ভাগের 1 ভাগ কার মাধ্যমে রক্ষা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা মেয়ে মানুষ, কিন্তু আবু মুসা আশারি বলেন মেয়ে হলে কি হবে? হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন, কুন্না ইদা আশকালা আলাইনাল আমর, আমরা যদি শরীয়তের, হাদিসের, কোরআনে কারীমের কোনো ব্যাখ্যায় যদি জটিলতা অনুভব করতাম, হযরত আয়েশা সিদ্দিকার কাছে যেতাম। উরওয়া ইবনে জুবাইর বলেন, আয়েশা সিদ্দিকার বাগিনা, আসমার ছেলে উরওয়া বলেন, মদিনার মধ্যে মা রাআইতু আ'লামা ওয়ালা আফকাহা, মদিনার মধ্যে আয়েশা সিদ্দিকা আমার খালা, আয়েশার চেয়ে বড় জ্ঞানী, ফকি, মুফতি, মুহাদ্দিস, এমনকি তখনকার যুগে যেটুকু মেডিকেল সায়েন্স, যতটুকু মেডিকেল সায়েন্স, হয়তো আয়েশা সিদ্দিকার যে চিকিৎসা বিজ্ঞান আর কেউ বেশি জানতো না। কাজে তাদেরকে দিন শেখানো, তাদের মাধ্যমে হয়তো আমরা তখন দেখি সুবহানাল্লাহ, এই যে বড়দের নাম পাচ্ছেন, বড়রা, বড় বড় বুজুর্গ, ইমাম, খতিব, মুজতাহিদ, আমি দেখছি প্রত্যেক এই যে দুনিয়ার মধ্যে যারা এত কীর্তিমান, কিংবদন্তি, হাজার বছরও যাদের ক্ষণ জন্মা একজন পাওয়া যায়, তাদের প্রত্যেকের পিছনে একজন বড় দিনদার মহিষী মায়ের ভূমিকা। এটা আল্লাহ পাকের নিয়ম। মরিয়মকে আগামী দিনে ঈসা আলাইহিস সালামের মা বানাবেন, এটা আল্লাহ পাক জানেন, পৃথিবী কেউ জানে না। এই জন্য ওয়াম্বাতাহা নাবাতান হাসানা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। হযরত ফাতেমাকে দুনিয়াতে পাঠাবেন, বেহেশতের নারীদের সর্দার। তাহলে যে বেহেশতের নারীদের সর্দার সাধারণ করে জন্ম নিলে হবে না, খাদিজাতুল কুবরা
এই মহিষী নারীকে নবীর স্ত্রীর মর্যাদা দিতে হবে। নবীর ঘরেই নবীর আদরের দুলালি ফাতেমাই হবে জান্নাতের নারীদের সর্দার। মায়ের ভূমিকা। হাসান হোসেন বেহেশতের যুবকদের সর্দার। যে কোনো ঘরে জন্ম নেবে না, ফাতেমাকে ওই যে আলীর ঘরে পাঠিয়ে দাও, সেখানে আগামী দিনে বেহেশতের যুবকদের কি হবে? সর্দার হবে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি স্মৃতিচারণ করেন যে এলমের ক্ষেত্রে আমার মায়ের ওসিয়ত। আমার মা বললেন মালিককে, মালিক যাও, এলম যতটুকুই বা শিখতে পারো, তবে এলমের চেয়ে আদব বেশি শিখবা, কারণ মানুষ আদবের বেশি মুখাপেক্ষী। আদবের। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আম্মুর সাথে এই যে মক্কায় যে এরপর আমার আম্মু আমাকে এলমের জন্য বের করে দিলেন এই নসিহত দিয়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, মায়ের সাথে হজে গেলাম, আমার মা ফিরে যেতে বলছে না, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী তুমি যেতে পারবে না, তোমাকে এলমের জন্য ওয়াকফ করেছি, তুমি এখানেই থেকে যাও। এখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা তিনি বলেন, আব্দুল কাদের যাও, পথে মিথ্যা বলবে না, অমুক জায়গায় সন্তান। বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা বলে, তুমি অমুকের কাছে যাও। আমরা যাদের নাম পাচ্ছি সেখানে কোনো না কোনো দিনদার মহিলার নাম পাওয়া যায়। কারণ সহজ কথা, পুরুষ বলেন নারী বলেন, নারীর রক্ত দিয়েই তো তৈরি, তাই না? নারীর গর্বে, নারীর ওরসে নারীর দুধ কি বড় হবে। কাজে একজন দিনদার মা, নিজের পেটে বাচ্চা আছে, সে মা যদি কোরআন শরীফ পড়ে যায়, নামাজে থাকে, তসবিহ জিকির, সে মায়ের সন্তান। আরেকজন মা পেটে বাচ্চা নিয়ে শপিং মলে ঘুরে, সাগর পাড়ে যায়, টেলিভিশনের সময় ফেসবুকে ডুবে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, দুইজনের সন্তানকে এরকম হবে বলে মনে হয়? এখন এরকম হবে না। কাজে আমরা নারীদেরকে দিন শেখানো মানে আগামী প্রজন্মটাকে দিনদার বানানো। আগামী প্রজন্ম যদি নারী দিনদার না হয়, আগামী দিনের যুবকরা বিয়ে করতে চাইবে, একজন আদর্শ নারী খুঁজে পাবে না। আগামী দিনে একজন চাইবে যুবকরা একজন দিনদার মা খুঁজতে সন্তানের জন্য, আগামী দিন অনাগত সন্তানের জন্য একজন দিনদার মা খুঁজে পাবে না। কাজে গোটা প্রজন্ম ধ্বংস হবে। এই জায়গা থেকে নারী শিক্ষার গুরুত্ব। ইসলামের 1400 বছরের ইতিহাস, এটা হলো দিন। আমরা যেমন পুরুষের অবদান আছে অবশ্য অনেক বড় অবদান, কিন্তু এই অবদানে অগ্রযাত্রায় নারীদের অনেক ভূমিকা। 700 মহিলা সাহাবী আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো না কোনো হাদিস বর্ণনা করেছেন। কয়শো? 700 মহিলা সাহাবী। আর মুজতাহিদিনের জামানা থেকে শুরু করে এ পর্যন্ত। কাজে নারী শিক্ষা, যেখানে দেশের অর্ধেক জনসংখ্যা নারী বা তার চেয়ে বেশি, এদেরকে দিন শেখাতে হবে। ওদেরকে দিন শিক্ষার বাইরে রেখে সমাজকে কোনো দিনদার রাখা যায় না। আমাদের সমাজে যত অনিয়ম হয়, অনেকে যখন কথা বলি, ঘুষের কথা, অনিয়মের কথা, হারামে জড়িয়ে পড়বার কথা, সেখানে বলে যে একজন স্ত্রীর অন্যায় আবদার রক্ষা করতে গিয়ে মানুষ কত অনিয়মে জড়িয়ে পড়ে। যদি তার স্ত্রী কথা বলতো যে দেখেন আমরা আয় রোজগার আপনি করেন, আমরা পান্তা ভাত খাবো, লবণ দিয়ে খাবো, সমস্যা নেই, দুবেলা প্রয়োজন না খেয়ে থাকবো, কিন্তু এ ঘরে যেন হারাম না ঢোকে। পৃথিবীর কোনো পুরো দোকানদার হারাম ঢোকাবে? কর্মচারী হারাম ঢোকাবে না। কিন্তু নারী যদি বদ্দিন, নারীর যদি হাজার ধরনের বায়না থাকে, তখন সে আর হালাল হারাম দেখবে না, বাস বিচারবিহীন ঘরে কি সবই ঢোকায় আনবে। এই জন্য তারা দিনদার হবার, দিনদার ও আশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে দিন শেখানো। মুআজ্জাজ হাদিরিন, ওরা যদি নারীরা বর্তমান ডানে বামে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বা'দি ফিতনাতান হি আদারু আলা রিজাল মিনান নিসা। এ উম্মার তো হাজার লাখো ফিতনা, ও ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনার কারণ হবে শত্রুরা, ইসলামের দুশ্মনরা, যারা ইসলামের কল্যাণ ভালো চায় না, ওরা নারীকে ব্যবহার করে মুসলমানদের দিন খতম করবে, ধ্বংস করবে, দিন খতম করবে, ধ্বংস করবে। এই জন্য স্লোগান ভিন্ন, কখনো নারী স্বাধীনতা, স্লোগান ভিন্ন, কখনো এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, নারীর ক্ষমতায়ন, স্লোগান ভিন্ন, কখনো বলা হয় কর্মসংস্থান, স্লোগান ভিন্ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, নানা স্লোগানে নিয়ে আসে এবং প্রত্যেকের একটাই উদ্দেশ্য, নারীকে সব জায়গায় যেন নিয়ে যায়। কোথায়? বাস কাউন্টার, ট্রাফিক, বিমান, ট্রেন, বাস, স্টেডিয়াম, অত মডেলিং, বিজ্ঞাপন, টেলিভিশন, সামাজিক সব জায়গায় যেন নারী যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে এই ঘর সামলাবে কে? পুরুষের জন্য কত বড় কি। কবি ইকবাল বলেন, আমরা এমন একটি জামানায় আসছি, মর্দ বেকার ওয়াজন তেহে আগোশ, ওয়াজন তেহে আগোশ। আমরা এমন একটি সময় আসছি,
নারীকে চাকরি দেবার কথা বলে, কিন্তু এই দেশে যে কোটি কোটি পুরুষ যুবক বেকার আছে কথা কেউ বলে না। কি বলে না? এদেশে যদি সব কোটি যুবককে পুরুষকে চাকরি দেওয়ার পরে তারপরেও যদি বলে যে না মিল কারখানার মধ্যে লোকের প্রয়োজন আছে, তখন হয়তো আমরা বলবো যে পর্দার সাথে কিছু মহিলা নিয়ে আসেন। যে দেশে কোটি কোটি পুরুষ বেকার আছে সেখানে নারীকে জোর করে, তাও একটি চাকরির জন্য 20,000 দরখাস্ত পড়ে। কি পড়ে? 20,000 দরখাস্ত। কবি ইকবাল বলেন, পুরুষের হাতে কাজ বানায় আর নারীর কুলে সন্তান বানায়। ওই নারীকে কুলশূন্য করে আর পুরুষকে কর্মশূন্য করে এ সমাজ এগিয়ে যেতে পারবে না। সমাজ এগিয়ে যেতে পারবে না, সুশৃঙ্খলা আসবে না। শত্রুদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দিই। তাদেরকে দিন শেখাবেন। দিন শিখলে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা শেষ করে দিই মুআজ্জাজ হাজিরিন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীর জাতি বড় মর্যাদাবান। বড় কি মর্যাদাবান? আজকে আমাদের বিষয় নারীর মর্যাদা নিয়ে নয়, কিন্তু আল্লাহর নবী তাদের যে মর্যাদা দিয়েছেন আমরা সে বিষয়টা বুঝি। এই জন্য তাদেরকে দিন শেখানো। কি শেখানো? দিন শেখানো। রব্বুল আলামিন যখন কাউকে কন্যা সন্তান দান করেন, কোরআনে কারীম এটি আগে উল্লেখ করেন। আগে কি করেন? উল্লেখ করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক কাউকে যখন সন্তান দান, মেয়ে সন্তান আগে, ছেলে সন্তান, উভয়টা দান করেন। এটা আল্লাহ পাকের দান। ইয়াহাবু, যখন নারী কন্যা সন্তান আপনার ঘরে, রাসূল বলেন দুইটা মেয়েকে দিন শেখানোর পরে আদব, শিষ্টাচার, আখলাক, চরিত্র শিখিয়ে যদি কোনো দিনদার পাত্রের হাতে তুলে দিতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে 3 জন বললেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূল আমার 3 জন নেই, ওয়াসনাতাইন। রাসূল বলেন ওয়াসনাতাইন। কয়জন বললেন? ওয়াসনাতাইনি, 2 জন। বোন হতে পারে, কন্যা হতে পারে। নারী বড় মর্যাদাবান। নারী যদি কারো ঘরে যায় স্ত্রী হিসেবে, তো প্রথম বছর হয়তো তার পরিচয় স্ত্রী, কিন্তু এরপরে তার পরিচয় কি? মা। কি হয়ে যায়? সন্তানের মা হয়ে যায়। যদি স্ত্রীর মর্যাদা, রাসূল বলেন ভালো হতে চাইলে স্ত্রীর প্রতি ভালো আচরণ করো। নারী যখন মা, তখন অনেক মর্যাদা। সারা পৃথিবীতে কোটি কোটি পুরুষ চারিদিকে ঘুরে বেড়ায়, এদের প্রত্যেকের জান্নাত কোথায় আছে? মায়ের পায়ের নিচে। কোথায়? মায়ের পায়ের নিচে। ফাইনাল জান্নাতে থাকা আকদামিল উম্মাহাত। কাজী যারা নারী কন্যা, নারী স্ত্রী, নারী মা, যখন তাদের মর্যাদার কথা বলা হয়, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মায়ের মর্যাদা নিয়ে তো কথা হয়। তাদেরকে দিন শেখাবেন। কে শেখাবেন? দিন শেখাবেন। তার প্রতিটা মুহূর্তে সে যদি কন্যা হয়, বড় আখলাক, বড় চরিত্রবান, বড় পর্দানসী, বড় নামাজি কালামি হবে। যদি সে স্ত্রী হয়, স্বামীর প্রতি অনেক অনুগত হবে, সংসার গোছাবে। আর সে যদি মা হয়ে যায়, তার করে আগামী দিন আব্দুল কাদের জিলানী বায়ত বুস্তামি জন্ম নেবে। মুফতি মুহাদ্দিসরা কি তার কোলে কি নেবে? জন্ম নেবে। এই জন্য তাদেরকে দিন শেখানো। যদি দিন শেখানো না হয়, অন্য কিছু শেখান, তারা এই জটিলতা, এই সমাজের এই চিত্র, সমাজে যা কিছু ফিতনা, ওরা কি দিনদার মহিলার মাধ্যমে কেন বদ্দিন? ওরা দিন শিক্ষা থেকে মাহরুম, বঞ্চিত। তাদেরকে সব শেখানো হয়েছে, কিন্তু দিন শিক্ষা তাদেরকে দেয়া হয়নি। এই জন্য আমরা উম্মতের স্বার্থে, নিজেদের পর্দা প্রসিতার স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে, একটি সুন্দর সুশৃঙ্খল সমাজের স্বার্থে নারীদেরকে দিন শেখাতে হবে, মেয়েদেরকে দিন শেখা। হিজাব ফরজ। হিজাব কি ফরজ? তবেই সে পবিত্র একটি সমাজ গড়ে উঠবে, যেটি মদিনায় ইসলামের সোনালী যুগে দেখছিলাম। কেমন যুগ? রাসূল বলেন আদি ইবনে হাতেম কি ইয়েমন থেকে মক্কায় কোনো মাহরম ছাড়া এক মহিলা আসবে। এই দীর্ঘ রাত দিন সফর, পাহাড় উপত্যকা, উঁচু ভূমি আর নিচুতল, এই যে অন্ধকার আর আলো, দিনের আলো রাতের অন্ধকার, এই মহিলা আসবে। এমন ভালো মানুষ হবে, কোনো মানুষ তার দিকে চেয়ে থাকবে না। একজন নারী যাচ্ছে, একজনকে নারী যাচ্ছে। আর আজকাল কত বদিন হয়ে গেছে, দিন দুপুরে রাস্তাঘাটে নারী দর্শন, নারী ইজ্জত লুণ্ঠন, ইফটিজিং, কত কিছু হচ্ছে। এই জন্য দিন শেখাবেন। তত বেশি দিনদার হবে আমাদের সমাজ, তত বেশি কী হবে? সুন্দর হবে। রব্বুল আলামিন যারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের এই মেহনতকে আল্লাহ পাক কবুল করে নিন।
আর আমরাও অভিভাবক দায়িত্বশীল হিসাবে আমাদের ছেলেমেয়েদেরকে যেমন আমরা দিন শেখাই, আমাদের মেয়েদেরকে আমরা দিন শেখাবো, মাদ্রাসায় ভর্তি করাবো। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।